পাথরের জন্য সমৃদ্ধ সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট। মাটির নিচে থাকা এই সম্পদ এখন কাল হয়ে দাঁড়িয়েছে পরিবেশের। অবৈধভাবে মাটির নিচ থেকে পাথর উত্তোলন করতে গিয়ে একের পর এক ঘটছে দুর্ঘটনা। গত ৩ বছরে সিলেটের ৭ কোয়ারিতে পাথর উত্তোলন করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৭৬ জন শ্রমিক। এসব ঘটনায় থানায় মামলা হলেও অর্থ আর প্রভাব খাটিয়ে পার পেয়ে যান মামলার আসামি প্রভাবশালীরা। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে অভিযান চালালেও বন্ধ হচ্ছে না এই ধ্বংসযজ্ঞ। সিলেটের পাথর কোয়ারিতে সর্বশেষ প্রাণহানির ঘটনা ঘটে গত ২০ জানুয়ারি দুপুরে। ওই দিন কোম্পানীগঞ্জ উপজেলা শাহ আরেফিন পাথর কোয়ারিতে গর্ত করে পাথর উত্তোলনের সময় মাটি ধসের ঘটনা ঘটে। স্থানীয় পাথর খেকো আয়ুব আলীর মালিকানাধীন গর্তে মাটি চাপা পড়ে মারা যান সুনামগঞ্জ সদর উপজেলার দৌলুরা গ্রামের বাসিন্দা লিটন মিয়া। গুরুতর আহত হন একই গ্রামের আরও ৩ শ্রমিক। এর মাত্র ৪ দিন আগে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারির কালাইর আগে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে বোমা মেশিনের বেল্ট ছিঁড়ে মারা যান আব্দুল সালাম নামের এক শ্রমিক। সিলেটে যে ৭টি কোয়ারি থেকে পাথর উত্তোলন করা হয় সেগুলো হচ্ছে কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ, শাহ আরেফিন ও উৎমাছড়া, গোয়াইনঘাট উপজেলার জাফলং ও বিছানাকান্দি, জৈন্তাপুর উপজেলার শ্রীপুর এবং কানাইঘাট উপজেলার লোভাছড়া। এই কোয়ারিগুলোতে অবৈধভাবে পাথর উত্তোলন ও পরিবেশের জন্য ধ্বংসাত্মক কার্যক্রম বন্ধ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা। স্বেচ্ছাসেবী এই সংগঠনের হিসেব মতে ২০১৭ সালের ২৩ জানুয়ারি থেকে ২০২০ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ৩ বছরে সিলেটের ৭টি কোয়ারিতে অবৈধভাবে পাথর উত্তোলন করতে গিয়ে মারা গেছেন ৭৬ জন শ্রমিক। এর মধ্যে সবচেয়ে বেশি ২৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে কোম্পানীগঞ্জ উপজেলা শাহ আরেফিনে। এছাড়া জাফলংয়ে ২১ জন, ভোলাগঞ্জে ১৩ জন, বিছানাকান্দিতে ৫ জন, লোভাছড়ায় ৮ জন এবং উৎমাছড়া কোয়ারিতে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। বিভিন্ন স্থানে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন শ্রমিক। বেলা সিলেটের বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ শাহেদা আক্তার জানান, কোয়ারিগুলোতে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করা না গেলে শ্রমিক মৃত্যু থামানো যাবে না। এজন্য স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলের নেতাদের আরও কঠোর হতে হবে। পাশাপাশি সরকারের উচ্চ মহল থেকেও বিষয়টিকে গুরুত্ব দিয়ে জোরালো পদক্ষেপ নিতে হবে।